সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ এ ভার্সেস নিউজিল্যান্ড এ ফার্স্ট ফোরডে ম্যাচ আর ফার্স্ট আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ। কমবক্সে নাবিল কায়সারকে ওয়েলকাম করতে চাই। গুড মর্নিং নাবিল কায়সার। ধন্যবাদ শামসুল ইসলাম। মিক্কেলির সাথে গতকাল কথা হচ্ছিল। খালেদ নতুন বল হাতে আউটসাইড অফ অফ স্টাম্প স্ল্যাশ করেছিলেন জোরে সোরে। আচ্ছা, উইকেট টেকিং অ্যাবিলিটিটা বাড়াতে হবে। আবার বোল্ড গন আর্লি ব্রেক থ্রু বাংলাদেশের নাইমের হাত ধরে দ্য বিগ ফিশ। খানিকটা সফট ডিসমিসাল কিনা আমরা দেখে নিচ্ছি। একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল তার মধ্যে, ব্যাকফুটে যাবেন না ফ্রন্ট ফুটে খেলবেন। আপনি যদি খেয়াল করেন সে কারণে আসলে উইকেটটা খোয়াতে হলো নিক কেলিকে। ডেফিনেটলি বাংলাদেশ শিবিরে গ্লান্স ফাঁকা জায়গা দিয়ে একাধিক রান আছে, বাউন্ডারি সেভ করার চেষ্টা করবেন ফিল্ডার, কিন্তু পারলেন না। ভালো বল, এবিডব্লিউর আবেদন এবং আউট। দ্বিতীয় উইকেটের পতন মিছে, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। বাংলাদেশ দে আর ব্যাক। দেখে নিচ্ছি আমরা আবার কিভাবে হাসান মোরাদের আউট করা তিনি তুলে নিলেন। ও স্ট্রেইট ডেলিভারি এবং ফক্সক্রাউট বলছিলেন আম্পায়ারকে অপোজিট প্রান্তে থাকা ব্যাটসম্যান নাইম। এক্সিলেন্ট ডেলিভারি, পুরোপুরি ভরকে গেছেন। প্রথম আধ ঘন্টার মধ্যে বাংলাদেশ তুলে নিয়েছে। দেখুন কিভাবে স্কিড করে বলটা সোজা রক্ষণাত্মকই খেলতে গিয়েছিলেন ক্রিস্টিয়ান ক্লার্ক, আমাদেরও আনতে হয়েছে। ও স্ট্রাইট ডেলিভারি, স্লিপকে বিট করে বল পেছন দিয়ে সীমানার দিকে যাচ্ছে, একটা লাকি বাউন্ডারি। আশোক ফেস করবেন এবার, কিন্তু জোরে সোরে আবেদন আউট। আম্পায়ার আউট দিতে বাধ্য, কিচ্ছু করার নাই ওই জায়গাটায়। স্কিডি টসড আপ ডেলিভারি, কমপ্লিটলি ব্যাট মিস করেছে এবং প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট অফ মিডল স্টাম্পের উপরে ব্যাক ফুটে ছিলেন আদিত্য আশাক। এলবিডব্লিউ বোর্ড নাইম হাসান 4 from 10 balls। আদিত্য আশাক, হাসান মুরাদ কন্টিনিউ করছেন। 4 for 61 ডাউন দ্য গ্রাউন্ড। টিন ফক্সক্রফট ক্যাচ উঠে গেছে। নুরুল হাসান সোহানের দারুণ ক্যাচ, 246। বাংলাদেশের স্পিনাররা ডমিনেট করলো ফোর্থের সকালের সেশনটা, যেটা ম্যাচে ফিরিয়ে এনেছে বাংলাদেশের দলকে। ব্যাটিং সময়টা দেখছি আমরা নিউজিল্যান্ড এ দলের। মারিউ 6 রান করে ফেলেছিলেন কার্টার এবং নিক কেলির মধ্যে অসাধারণ একটা পার্টনারশিপ হয়েছিল। কার্টার 58 রান করেছেন, নিক কেলি 122 রান করেছেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আপনারা দেখছেন বাংলাদেশ এ ভার্সেস নিউজিল্যান্ড এ, প্রথম ফোর্থ ম্যাচ। আজকে চতুর্থ দিনের খেলা হচ্ছে। 247 রান ফোর্থ ডেতে এসে প্রথম বল অফ স্টাম্পের বাইরের বল, ড্রাইভ করেছেন, সীমানার বাইরের দিকে চলে যাচ্ছে 4টা রানের জন্য। স্টেপ আউট করেছেন পুল এন্ড গন ফর ম্যাক্সিমাম। প্রকাশ আবারও স্টেপ আউট করেছেন বিজয়, আবারও চালিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। এক্সিলেন্ট শট। অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গেছেন, আউটসাইড এজ এন্ড গন। এনামুল হক বিজয়। জাস্ট লুক অ্যাট দিস ডেলিভারি, অফ স্টেপের অনেক বাইরে, গুড লেংথের একটা ডেলিভারি, যে কারণে স্ল্যাশ করার চেষ্টা করেছেন, প্যাভিলিয়নের পথ ধরছেন। লেগ সাইডে সজোরে চালিয়েছেন, দুজন ফিল্ডার ছিল। ড্রাইভিং স্লটে আবারও এজ লেগেছে, লাকি বাউন্ডারি। আবার অফ স্টাম্পের বাইরে গাইড করলেন, স্লিপ আর গালির মাঝখানের গ্যাপ খুঁজে নিয়ে এজ এন্ড গন। হোয়াট এ বিউটিফুল বোলিং, বিউটিফুল ক্যাচ টেকেন বাই মিচ হে, যিনি কিনা দেখে শুনেই ব্যাটিংটা করছিলেন। তবে এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন। 9 বল থেকে 4 রান করে ফিরছেন মাহমুদুল হাসান জয়। আমার মনে হয় বাংলাদেশের যে কোনো ক্যাপ্টেন দুই প্রান্ত থেকেই তাইজুল এবং মিরাজকে নিয়ে আসতে। এবার কিন্তু লো হয়েছে বল, আম্পায়ার গিভেন। অমিত হাসান দেখেন পড়ে একটু নিচু হয়ে বলটা গিয়ে প্যাডে লাগলো। 14 বলে 5 রান করে অমিত হাসান ফিরে যাচ্ছেন। ম্যাচের ক্রুশাল মোমেন্ট অফ ড্রাইভ সীমানার দিকে, ব্যাকফুট স্কোয়ার ড্রাইভ থ্রু দ্য গ্যাপ,
What a beautiful timing from Jakir. জাকিরের থাকাটা লেফট হ্যান্ডের ব্যাটসম্যান হিসেবে খুব দরকার। এবারে দারুণ একটা সুইপ শট, ক্যাপে পড়েছে, বাউন্ডারি, বিউটিফুল শট, প্রেসার রিলিজ করা একটা শট জাকিরের কাছ থেকে। 40-এ পৌঁছে গেছেন জাকির। 41 রান করে ব্যাটিং করছেন, সুইপ সজোরে সীমানার বাইরে। সোজা ব্যাটে খেলেছেন, মিসফিল্ডিং আশোকের, সেই সুযোগে একটা রান পূর্ণ করলেন জাকির। 50 আপ ফর জাকির হাসান। ডাউন দ্য গ্রাউন্ড, বিউটিফুল শট, বল চলছে সীমানার দিকে, লেনক্স ছুটছেন। ফ্লাইটেড বল অফ স্টাম্পের বাইরে, একটা হাফ হার্টেড শট এয়ারে ছিল, কাভারে সফট ডিসমিসালের শিকার হয়ে গেলেন জাকির হাসান, আউট। জাকির যিনি ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন, আশোকের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ফুলার লেংথে ছিল, ড্রাইভ করেছেন, এক্সিলেন্ট ক্যাচ। এখন কিন্তু ব্যাকফুটে চলে গেল বাংলাদেশ, 4টা উইকেটের পতন হয়ে গেছে। চিন্তায় সুইপ শট খেলেছেন সোহান, ফাঁকা জায়গায় স্কয়ার লেগ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবারও চালিয়েছেন সোহান, গ্যাপে পড়েছে, বাউন্ডারি হবে। স্টাম্পের বাইরে পিচ করেছিল, এবারে ভালো কাভার ড্রাইভ, যেই ড্রাইভটার কথাই হয়তো বা শামসুল ইসলাম বলছিলেন। স্টাম্পের বাইরে ড্রাইভ করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন নুরুল হাসান সোহান, 4টা রান। দেখা যাক, সেই চ্যানেলে বল করেছেন কিন্তু রিভার্স একটা শট খেললেন অন সাইডে, হাফ ভলি, জেন্টল পুশ, আবেদন এবং আউট। সোহান গন, ব্যাটকে ফাঁকি দিয়ে বল সরাসরি প্যাডে আঘাত। সোহান ফেরত যাচ্ছেন 52 বল থেকে। হি শুড ডেলিভার, দুর্দান্ত কাভার ড্রাইভ, মিসফিল্ডিং, বল বেরিয়ে যাচ্ছে এক্সট্রা কাভার দিয়ে সীমানার দিকে। নাইম আরো একবার আপিশ অ্যান্ড গন, ও মাই গুডনেস। তবে উইকেটের পতন ঘটলো, দেখুন টস আপ ডেলিভারি, পুশ করেছেন এবং বলটা এয়ারে ভাসছিল, লো ডাউন ক্যাচ জো কার্টার। এখন কিন্তু নিউজিল্যান্ড ফিল করতে পারছে ইয়েস আজ কিছু হতে চলেছে। স্টাম্পের বাইরের বল এবারে কাট করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন, 4টা রান পেয়ে যাবেন অনায়াসে। অঙ্কন, জেডেন লেনক্স কন্টিনিউ করছেন ফ্রম প্যাভিলিয়ন এন্ড, সুইপ শট হাসান মুরাদের, বল চলে যাচ্ছে সীমানার দিকে। মিড অফ অনে চলে গিয়েছেন, তবে অঙ্কন কাভার দিয়ে ড্রাইভ করেছেন, সীমানার দিকে যাচ্ছে বল 4টা রানের জন্য। এইচ অ্যান্ড গন, অবশেষে শেকলটা ভাঙলো। নিউজিল্যান্ডের উচ্ছ্বাস দেখলেই আপনি বুঝতে পারবেন এই উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। হাসান মুরাদ যেভাবে টিকে ছিলেন, এমনকি শেষ বলেও তিনি সিঙ্গেল নেননি। আউট, ইটস আউট। এনামুল, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। যে সংখ্যাটা আমরা করছিলাম যে হাসান মুরাদের উইকেটটা যদি চলে যায়, মুহূর্তেই যেই খেলার চিত্রনাট্য বদলে যায়, যেটা বদলে দিলেন আদিত্য আশোক। এনামুল হক সার্ভাইভ করতে পারলেন না 2 বলের বেশি। অ্যান্ড গন, ও মাই গুডনেস, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। লুক এট দ্যাট, আদিত্য আশোক একটা ওভারে ড্রামাটিক একটা চেঞ্জ এনে দিলেন। আমরা শুরু থেকে বলেছি যে একটা দুর্বল ব্যাটিং লাইন আপ নিয়ে খেলছে, বোল্ড আউট হয়ে গেছেন। টসটা ফ্লাইটেড বল লেগ স্টাম্পের উপরে পড়েছিল। হোয়াট এ ড্রামাটিক টেস্ট ম্যাচ ইট ইজ হিয়ার ইন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ড্রাইভ খেলেছেন থ্রু দ্য গ্যাপ, 4 রানস। অঙ্কনের ব্যাটে অনেকক্ষণ বাদে একটি বাউন্ডারি। এজ অ্যান্ড গন, অল আউট বাংলাদেশ। নিউজিল্যান্ড প্রথম আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ জিতে নিতে সক্ষম হলো। হোয়াট এ ম্যাচ। অফ স্টাম্পের একটু বাইরে পড়েছিল, রক্ষণাত্মক খেলতে গিয়েছিলেন, এজ লেগেছে এবং ফার্স্ট স্লিপের ফিল্ডার প্রথমে বাঁ হাতে ধরেছিলেন, তারপর শেষ মুহূর্তে তিনি ক্যাচটা কনফার্ম করেছেন। টপ অর্ডার ফেইল করেছে, বড় জুটি হয়নি। ম্যাচ সামারি, নিউজিল্যান্ড 256 অল আউট প্রথম ইনিংসে,
বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে 268 অল আউট 12 রানের লিড পেয়েছিল। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে 257তে অল আউট হলে লুক এট দ্য রেজাল্ট, নিউজিল্যান্ড A versus Bangladesh A, first unofficial test match. New Zealand A won by 70 runs. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.